খামেনি শাসনের অবসান ঘটাতে মরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের সামরিক নেতৃত্বে গুপ্ত হত্যার শঙ্কা। বিকল্প উত্তরসূরি নিয়োগে তেহরানের তোড়জোড়। ইরান ঘিরে আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন। সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ট্রাম্পকে তুলে আনার হুমকি দিল তেহরান। হামলা হলে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত না হওয়ার বার্তা সৌদি আরবের। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপকেই প্রাধান্য দিচ্ছে রিয়াদ। বেইজিং তাইপে উত্তেজনার মধ্যে চীনের সামরিক বাহিনীতে দুর্নীতি বিরোধী অভিযান। সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু। আন্তর্জাতিক মহলে চলছে জল্পনা। ফের ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ পুরো ভারত। দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৫ জন। ভারত জুড়ে শোকের মাতম। ইরানে খামেনি শাসনের অবসান ঘটাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি সাম্প্রতিক সময়ে দেশটির সরকার পতন আন্দোলন ব্যর্থ হওয়ায় এখন সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মার্কিন বলয়। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে এবার তেহরানের নতুন উদ্বেগ, দেশটির প্রশাসনিক ও সামরিক নেতৃত্ব গুপ্ত হত্যার শিকার হতে পারেন এমন গুঞ্জনে। মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এসব বিস্ফোরক গুঞ্জন। দাবি করা হচ্ছে সম্ভাব্য যুদ্ধে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের লক্ষ্য করে গুপ্ত হত্যা চালানো হতে পারে, আর সেই আশঙ্কা থেকেই নীরবে বিকল্প উত্তরসূরি প্রস্তুত করছে তেহরান। কয়েকটি এক্স অ্যাকাউন্টে বলা হচ্ছে, ইরান প্রশাসনিক ও সামরিক কাঠামোর বিভিন্ন স্তরে ব্যাকআপ নেতৃত্ব ঠিক করে রেখেছে। জরুরি পরিস্থিতিতে যেন ক্ষমতার কোনো শূন্যতা তৈরি না হয়, সেজন্য উত্তরাধিকার তালিকা আগেই প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই গুঞ্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে অঞ্চলটি ঘিরে চলমান সামরিক উত্তেজনা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধ জাহাজ, যা ইরানের কাছেই মোতায়েন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসনে গেলে আগের যে কোনো সময়ের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত জবাব দেয়া হবে। তার দাবি, গত বছর জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন অনেক বেশি, কিন্তু ইরান যুদ্ধ চায় না। তবে যে কোনো পরিস্থিতির জন্য নেতৃত্ব থেকে সামরিক শক্তি পর্যন্ত সবকিছুই সাজিয়ে রেখেছে তেহরান। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। সম্প্রতি ইরানে সরকার পতন আন্দোলন দমাতে দেশটির প্রশাসনের কঠোর নীতির বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তেহরানে সরাসরি সামরিক হস্তক্ষেপের মতো হুঁশিয়ারিও দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আরব সাগরে ইরানি জলসীমার কাছে মোতায়েন করা হয়েছে সর্বাধুনিক মার্কিন যুদ্ধ জাহাজ। এমন উত্তেজনার মধ্যে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে ধরে আনার হুমকি দেওয়া হয়েছে তেহরানের পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে ফের সংঘাতের শঙ্কা জোরালো হচ্ছে। ইরানের উপকূলের কাছাকাছি পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। এই প্রেক্ষাপটে কড়া ভাষায় কথা বলেছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুরি আজগাদি। তিনি বলেন, তেহরানের উচিত ডোনাল্ড ট্রাম্পকে বন্দী করা, যেমনটা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে করেছিল। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় এই মন্তব্য এসেছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো সম্ভাব্য হামলার জবাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি। তিনি বলেন, আগ্রাসন হলে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। তার দাবি, গত বছর জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী।
এদিকে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েনের বিষয়ে ইরানের কূটনৈতিক অবস্থানও স্পষ্ট করেছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বিদেশি যুদ্ধ জাহাজের আগমন ইরানের প্রতিরক্ষা নীতি বা কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোনো ধরনের পরিবর্তন আনবে না। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে যুক্ত না হওয়ার বার্তা দিয়েছেন সৌদি আরব। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপকেই একমাত্র পথ হিসেবে দেখছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনায় তিনি মতপার্থক্য দূর করতে কূটনৈতিক উদ্যোগের উপর গুরুত্ব দেন। একই সঙ্গে যুদ্ধবিরোধী যে কোনো প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এর আগে ইরানি গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজিশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় যে কোনো শান্তিপূর্ণ ও যুদ্ধবিরোধী প্রক্রিয়াকে স্বাগত জানায় তেহরান। ইরানের এই অবস্থান উত্তেজনা প্রশমনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতও একই সুরে কথা বলছে। ইউএই জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে তাদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না তারা। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমান বাহিনী, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের উপর নজর রাখতে একটি বড় নৌবহর ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। সোমবার রয়টার্স জানায়, একটি মার্কিন বিমান বাহিনী, রণতরী ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতা বাড়লেও সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। এর মধ্যেই ইরানে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতা বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এতে হাজারো মানুষ নিহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, বিদেশে অবস্থানরত বিরোধীদের মদদে পরিচালিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরাই এ অস্থিরতার জন্য দায়ী। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। বিমানটি প্রস্তুতি নিচ্ছিল অবতরণের জন্য। বারামতি বিমানবন্দরের কাছে এসে অবতরণের সময় ঘটল এক অঘটন। অবতরণে ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয়ে যায় বিমানটি। আর তার ভেতরে থাকা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি নেতা অজিত পাওয়ার সহ মোট ৫ জন নিহত হয়েছেন। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একজন ছিলেন। দুর্ঘটনার দিন দলীয় কর্মসূচিতে যোগদানের জন্য বারামতি যাচ্ছিলেন তিনি। বিধ্বস্ত বিমানটি দিল্লির চার্টার কোম্পানি ভিএসআর এর মালিকানাধীন লিয়ারজেট 45 মডেলের ছিল। এদিকে প্রাথমিক তথ্য অনুযায়ী অবতরণের ঠিক আগে কোনো প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য প্রশাসন উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। কেন্দ্র ও রাজ্য পর্যায়ের রাজনৈতিক নেতারা অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বারামতির এই মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক মহল।